আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুজন সাহাবী, দুজন আপন ভাই সাহাবী, কথা বুঝছেন? আল্লাহ রাসূলের দুইজন ভাই, আপন ভাই সাহাবী, তারা আল্লাহ রাসূলের কাছে গেছেন। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বড় ভাই আর ছোট ভাই, বড় ভাই গিয়ে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলতেছে, আল্লাহ রাসূল, এই আমার ছোট ভাই একটা কাজও করে না, একটা কাজও করে না, এনের বন্ডা হ্যাঁ ওনে না, এনের বন্ডা হ্যাঁ ওনে না, এ শুধু আপনার দরবারে পড়ে আছে, সে আপনার দরবারে পড়ে আছে, সে শুধু আপনার ফিকিরে আছে, সে শুধু আপনার সাথেই আছে, আর কোনো কাম নাই, তার শুধু কাজ হলো কি আপনার সাথে, আপনার সাথে থেকে থেকে হাদিস শিখে, কোরআন শিখে, দ্বীন শিখে, ইসলাম শিখে। বড় ভাই কি বলতেছে, ছোট ভাই কি বলতেছে? আল্লাহ রাসূল বলেন, লাআল্লাকা তুরযাকু বিহি, হাদিসের একটা অংশ। আল্লাহ রাসূল বলেন, লাআল্লাকা তুরযাকু বিহি, শোনো, এই তুমি যে বললা তুমি এত কাজ করো, এত কিছু করো, তোমার ভাই কোনো কিছু করে না, শুনে রাখো, তোমার রিজিকের মধ্যে বরকত হয় তোমার ভাইয়ের জন্য। কিসের জন্য? তোমার ভাইয়ের জন্য। তোমার ছোট ভাই যে দ্বীন শিখতেছে, তোমার ভাই যে কোরআন শিখতেছে, তোমার ভাই যে হাদিস শিখতেছে, আমার কাছে পড়ে আছে, আমি রাসূলের দরবারে পড়ে আছে, আমার সাথে থাকার কারণে, আমার বরকতে তোমার ভাই দ্বীন শেখার কারণে আজকে তোমার ইনকামের মধ্যে এত বরকত না এলে থাকতো না। এজন্য ইমানদারের জন্য পৃথিবী আল্লাহ সাজাইছেন, বেঈমানের জন্য না, নাফরমানের জন্য না। যদি এই পৃথিবীতে যে পাপাচার আর গুনাহ হয়, এই পৃথিবীতে আর গুনাহ, যে পাপাচার গুনাহ, জিনা ব্যভিচার হয়, সেইগুলো যদি দুনিয়াতে ইমানদার না থাকতো, কোরআন পড়নেওয়ালা না থাকতো, নামাজি না থাকতো, আল্লাহ পাক দুনিয়াকে কোন সময় উল্টাই দিতেন? কোন সময় উল্টাই দিতেন? কিসের খাতিরে? আল্লাহ পাক ইমানদারের খাতিরে আল্লাহ পাক দুনিয়াটাকে রাখছে। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবীকে বলেন, ওয়ালা তুতি মান আফসালনা কলবাহু আন যিকরিনা, যার ভিতরে আমি আল্লাহর মহব্বত নাই, আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহ থেকে দূরে হয়ে গেছে, তার অন্তর গাফেল হয়ে গেছে, নামাজ নাই, রোজা নাই, হালাল হারাম কিচ্ছু নাই, তার মন যেইভাবে চায় সেইভাবেই চলতেছে। আল্লাহ কি বলে গেছে, যার কলবের মধ্যে আল্লাহ নাই, তার সাথে কোনো সম্পর্ক নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবা হাওয়াহু, যার মন ইচ্ছা অনুযায়ী, যার কলিজাটা ইচ্ছা, সে যেমনি মন চায় সে যেমনি চলতেছে, যেমনি ইচ্ছা সে এমনি চলতেছে, যেইভাবে মনে চায় সে সেইভাবেই চলতেছে। তার ভিতর কোনো পরিবর্তন নাই, তার ভিতর কোনো আফসোস নাই যে হায় আমি যে আসলাম, আমি তো একদিন মৃত্যুবরণ করতে হবে।